ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ নতুন ছাত্র সংগঠনের ঘোষণা ছিল এবং বৈষম্য বিরোধীদের এক অংশরাই তা এই নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা কথা বলছিলেন। তবে সেই সংগঠনের ঘোষণার কথা থাকলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটি থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিযোগ করেছেন এবং এমন অভিযোগে বেলা 4টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নতুন ছাত্র সংগঠন এর যে গঠনের ঘোষণাটি দিবেন ঠিক সেই মুহূর্তেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এই স্লোগান তুলেন। তারা বলছিলেন যে তারা বৈষম্যের শিকার এবং এই কারণে তারা বলছিলেন যে নতুন কমিটি গঠন করা হবেন এবং সেই সাথে তারা বলছিলেন যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই কমিটি গঠন করা হবে এমন অভিযোগ করছিলেন। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হচ্ছেন। তারা বঞ্চনার শিকার হয়েছেন এমন অভিযোগ করছেন এবং সেই অভিযোগে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। কেন আপনারা জানেন যে প্রাইভেটের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। এখন বিরোধী হয়ে দাঁড়াইছে ওরা যে কমিটি দিচ্ছে সেটা পুরোপুরি ভাই ব্রাদারের কমিটি, সেটা পুরোপুরি সিন্ডিকেটের কমিটি। এই কমিটি আমরা মানবো না। আর রিফাত রশিদকে মাইনাস করা হচ্ছে, এটা তো কখনোই মানবো না, এটা আমরা হতে দিবই না। রিফাত রশিদ আমাদের জন্য কি করেছে সেটা আমরা জানি। রিফাত রশিদ প্রাইভেট হয়ে কাজ করেছে, রিফাত রশিদ মেয়েদের হয়ে কাজ করেছে। সো আমরা কখনোই রিফাত ভাইকে মাইনাস করবো আর এটা চুপ করে আমরা সহ্য করবো, এটা কখনোই আমরা হতে দিব না। প্লাস প্রাইভেটকে আমরা মাইনাস হতে দিব না, ঢাবি কেন্দ্রিক কমিটি আমরা হতে দিব না। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান তুলছেন এবং তারা বলছিলেন যে তারা এই নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিত হয়েছেন এবং সেই অভিযোগেই তারা বিক্ষোভ মিছিলটি করছেন। দেখছেন সরাসরি তাদেরকে। নিয়ে নাও ভাই, একটু দূরত্ব দাঁড়ানো, হাঁটার একটু সুযোগটা দিবেন, হাঁটার সুযোগটা দিবেন। দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পদবঞ্চিত যারা রয়েছেন তারা এটা ভাঙার জন্য মূলত আমাদের এখানে আমাদের সাথে মূলত ঢাবি আজকে যে জানেন আপনারা ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার কথা ছিল মধুর ক্যান্টিন থেকে। আমরা প্রথমত দ্বিমত জানিয়েছি মধুর ক্যান্টিন থেকে ঘোষণা দেওয়া হবে না। আমাদের সিদ্ধান্ত না মানা পর্যন্ত আমরা এই জায়গায় বসে থাকবো। রিফাত রশিদ আসবে, তারপর আমরা যাবো। চল
আপনাদের সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো প্রেস ব্রিফিং হবে না। সিদ্ধান্তটা কি? মধুর ক্যান্টিন থেকে বৈষম্যের সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্তটা জানতে চাই, আপনারা কি সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রাইভেটকে তো মাইনাস করছে। আপু বলেন, বলেন। সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত আপনারা কি হচ্ছে চান? আমরা আমাদের প্রাইভেট সিন্ডিকেট, ওদের যে ডাবি সিন্ডিকেট, ওরা আমাদের প্রাইভেটকে বাদ করে দিয়েছে। তারা প্রাইভেটের সাথে কনসার্ন ছাড়া তারা এই কমিটি দিছে। এই কমিটি আমরা মানি না, আমরা মানবো না। আমাদের দুঃসময় যে হাত বাড়ায় ধরছে সে হচ্ছে রিফাত রশিদ, তারা রিফাত রশিদকেও মাইনাস করছে। আপনারা কি সবাই বঞ্চিত, মানে কেউ আমরা ছাত্র সংগঠন নিয়ে আসছি। আপনারা কি একজনে? না আমরা কিছু আমরা যা বলার আমরা বলে দিয়েছি। ঠিক আছে, একজনেও নাই। আপনারা প্লিজ প্লিজ ভাইয়া, আমরা বসে আপনাদের বলবো, সব কিছু আপনাদের জানাবো, প্রেস ব্রিফিং করে আপনারা সবাইকে জানানো হবে। আমাদের এখন প্লিজ ডিস্টার্ব করেন না প্লিজ। দর্শক সরাসরি দেখছিলেন রেলিসানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপ হবে না প্লিজ। প্রাইভেট ছাড়া কোনো ব্রিফ হবে না। প্রাইভেট ছাড়া কোনো ব্রিফ হবে না। এখানে বিশাল ব্রিফ হচ্ছে। আপনারা দেখাচ্ছেন কেন? দেখাচ্ছেন কেন? কি এর মধ্যে আপনারা দেখাচ্ছেন কেন? চলবে না। ভাইয়া কি প্রেজিং করতেছে দাবি প্রেজিং করতেছে। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং দুই পক্ষের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধীদের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখছেন সেটি। কিন্তু একটি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং তারা যে বিষয়টা বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিতে হবে এবং আরও একটি বিষয়ে তারা বলছিলেন সমন্বয়ক রিফাত রশিদের অন্তর্ভুক্তি যেন গুরুত্বপূর্ণ পদে হয় সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুই পক্ষের বাদানুবাদ বাকবিতণ্ডা চলছে এবং হাতাহাতি চলছে দেখছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এই এলাকাতে হাতাহাতি হচ্ছে দেখছেন সেটি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দুই পক্ষের মধ্যে কিন্তু হানাহানি দুই পক্ষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। দর্শক দেখছেন একদম অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে এক নারী শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জায়গাটিতে অসুস্থ হয়ে পড়েছেন। জায়গা নাই। মেয়েদের জন্য সাইড দেন। আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আমাদের সংগঠনের শৃঙ্খলা অবশ্যই
মুহূর্তে দেখছেন মধুর ক্যান্টিন থেকে, এবং যেখানে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি বাকবিতণ্ডা চলছে, দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে মধুর ক্যান্টিন থেকে দেখানোর চেষ্টা করছি নতুন ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং